হ্যাঁ, এই ভ্যাপসা গরমে নানা রোগের কবলে আমাদের পড়তে হয়, বিশেষ করে যাদের বাড়ির বাইরে বেরোতে হয় বিভিন্ন কারণে। একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু ডিহাইড্রেশন, ডায়রিয়া, সানস্ট্রোক, হিটস্ট্রোক ইত্যাদি এড়িয়ে চলা সম্ভব হয়। সাবধানতা বলতে যেটা আমরা বুঝি তা হলো প্রাথমিকভাবে ছাতা ও সানগ্লাস ব্যবহার করা, সাদা ও লাইট রঙের পোশাক পরা, সাদা টুপি ও ওড়নার ব্যবহার করা, সাথে অবশ্যই জলের বোতল। এছাড়া ডিহাইড্রেশন এড়াতে রাস্তায় যখন আবার বেরোই তখন ছাতু, লেবু, তরমুজ, বেল ইত্যাদি শরবত ছাড়াও ডাবের জল বা আখের রস অথবা মুসাম্বি জুস, লস্যি, ঘোল ইত্যাদি খাওয়া উচিত, কেন এগুলো হেলদি। এবারে বলি যে আমরা অনেক সময় রাস্তায় বেরিয়ে পিপাসা মেটাতে ঠান্ডা জল কিনে খাই। ঠান্ডা জল মিন সাদা জলই, কিন্তু ফ্রিজের জল। ফ্রিজে রাখা জলটা আমরা কিনে খাই, কিন্তু গরমে ফ্রিজের জল কখনোই স্বাস্থ্যকর নয়। যদিও আমরা খাই সেটা বাড়িতেই সম্ভব, কেন নর্মাল জলের সঙ্গে সামান্য মিশিয়ে খেলে ঠিক আছে। সরাসরি জলটা খেলে কি বিপদ? কারণ গলা ব্যথা ও কাশি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। রেগুলার খেলে পেট ফাঁপা ও গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে, হজমের উপর প্রভাব ফেলে, হজমের গণ্ডগোল হয়। এছাড়াও জয়েন্টে ব্যথাও শক্ত হয়ে যায়। অতিরিক্ত ফ্রিজের জল পান করলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে এবং হার্ট সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। আমরা অনেকেই জানি না যে এই ফ্রিজের জল মাইগ্রেনের সমস্যা আনতে পারে। অনেককেই দেখবেন যারা রেগুলার খায়, নিয়মিত খায়, তাদের পেটের মেদ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়াও অনেক মানুষই আছেন যারা রাস্তায় বেরিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে খান পিপাসা মেটাতে। কিন্তু জেনে রাখা দরকার, কোল্ড ড্রিঙ্কস হলো কার্বনেটেড ড্রিঙ্কস, হাই অ্যাসিডিক, সুতরাং এড়িয়ে চলাটাই শ্রেয়। কেন এড়িয়ে চলবো? তার কারণ হচ্ছে যে এতে অতিরিক্ত চিনি ও রং শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, ওবেসিটিতে ঠেলে দেয়, রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, হতে পারে টাইপ 2 ডায়াবেটিস এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গরমে যখন কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে তখন কার্বনের ড্রিঙ্কস যথেষ্ট ক্ষতিকর। তাছাড়া কালার ওয়াটার কখনোই শরীরের জন্য ভালো নয়। শরীর ঠান্ডা ভেবে আমরা অনেকেই খাই, কিন্তু উল্টোটা হয়ে যায়, জানলেও মানতে চায় না। এক্ষেত্রে আমরা মনে করি ওআরএস বা মিষ্টির জল অনেক বেশি উপকার। অনেকে কিন্তু এটা সাথে নিয়ে রাস্তায় বেরোন, তাদের থ্যাঙ্কস। আমি আরেকটা কথা বলি, এক্ষেত্রে আমরা রাস্তায় বেরিয়ে অনেক সময় আমাদের নাস্তা করতে হয়। আমরা ফাস্টফুড, কচুরি, তেলে ভাজা, লুচি, পরোটা, চপ জাতীয় খাবার, বিরিয়ানি, কষা আলুর দম, মাংস এড়িয়ে এগুলো চলাটাই ভালো শরীরকে সুস্থ রাখার জন্য। একান্ত হাতের সামনে কিছু না পেলে ফ্রুট স্যালাড আমরা খেতেই পারি। এ তো রাস্তায় কীভাবে কেয়ার নেব সেটা নিয়ে আলোচনা করলাম, শেয়ার করলাম। এবার হাউসওয়াইফ ছাড়াও বাড়ির বয়স্করা বার হন না, তারা কিভাবে কেয়ার নেবে? অবশ্যই অবশ্যই নুন, চিনি, লেবুর শরবত, সময়ে সময়ে আম পোড়া শরবত, ছাতুর শরবত, আমলস্যি, ঘোল, রায়তা, অম্বল, টকের ডাল, বিউলির ডাল, মরশুমি সবজি ও মাছ দিয়ে লাইট ঝোল, কাঁচা পোস্ত, স্যালাড এবং শশা, তরমুজ, লিচু জাতীয় ফল। সর্বোপরি অনেকেই ভালোবাসেন পান্তা ভাত, ওটাও খাওয়া চলবে। সারাদিনে যদি 100 গ্রাম ঘরে পাতা টক দই খেতে আমরা পারি, দ্যাট উইল বি ওয়েল অ্যান্ড গুড। আমি রোজ খাই। সবশেষে বলি, পর্যাপ্ত জল খাওয়াটা একান্ত দরকার। আজকে আলোচনা এখানেই শেষ করছি।